সংস্কার সংস্কার যে আসলে এই সরকার দ্বারা কতটুকু সম্ভব হইবে সেটা এই পুলিশের যে নতুন পোশাক, র্যাবের যে নতুন পোশাক, সেটা দেখেই বোঝা গেছে। আনসারের পোশাক নিয়ে আমি কথা বলতে চাই না, আনসারের পোশাকটা আমার কাছে পছন্দ হয়েছে। এখন এরা আসলে কি চায়? এরা এই পরিবর্তন মানে কি এই পোশাক চেঞ্জ? আর পোশাক আপনি যে চেঞ্জ করলেন, ন্যূনতম আসলে তো হওয়া উচিত যে গ্রহণযোগ্যতা কতটুকু। বাংলাদেশে 90-95% মানুষ আসলে এই পোশাককে, আপনার এই নতুন যে পোশাক নিয়ে আসছেন এটাকে পছন্দ করে না। পুলিশের পোশাক এমন পোশাক আপনারা দিয়েছেন যে মানুষের তো একটা কমন সেন্সও কাজ করে। যেমন মানে শত শত জনগণ যদি থাকে, সেখান থেকে পুলিশকে আলাদা করে দেখার জন্য তার পোশাকটা ওই কোয়ালিটির হইতে হইবে। কিন্তু এই যে পোশাকটা আপনি যে দিলেন পুলিশকে, সাধারণ জনগণের শরীরেও যেই পোশাক থাকে সেই একই কালারের ভিতরে এই পোশাক নিয়ে আসছেন। মানে 100 জনের ভিতরে 100 জন সাধারণ জনগণের ভিতরে যদি একজন পুলিশ থাকে, তাকে আপনার ওই যে আপনার নিয়ে দূরবীন দিয়ে তারপর খুঁজে বের করতে হইবে, তারপরেও পাওয়া যাবে না। কারণ তার পোশাকটাই আপনি এমনভাবে দিচ্ছেন যে সাধারণ জনগণের সাথে তাকে আলাদা করা খুব কঠিন হয়ে যাবে। ভাবেন, একটা চিন্তা করেন যে একটা ট্রাফিক পুলিশ, তিনি রাস্তায় ডিউটি করতেছেন এই পোশাকে। একটা রাস্তার কালার বা বাংলাদেশের যে ধুলোবালি দালান কোঠার কালার, সেই কালার থেকে আপনাকে ভিন্ন একটা কালার তাকে দিতে হবে, যাতে একজন ড্রাইভার দূর থেকেই দেখে বুঝতে পারে যে ওখানে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, তার চোখে যেন লাগে। এরকম একটা ডিপ কালার বা একটা কালার দিতে হবে তাকে। কিন্তু আপনি কি এই রাস্তাঘাটের কালার, দালান কোঠার কালার, ধুলোবালির কালার একই কালারে আপনি দিলেন কি পুলিশের পোশাকের কালার। তো দূর থেকে কিভাবে লাগবে? সে তো আইসে পুলিশকে ডাইরেক্ট মাইরে দিবে। মানে ন্যূনতম কমন সেন্স তো থাকে যে আমি আসলে এই পুলিশকে একটা পোশাক দিতেছি, পুলিশ আসলে কি কি দায়িত্ব পালন করবে এই পোশাকটা পরে, সেই দায়িত্বে তার জায়গা কতটুকু হবে, সে জনগণের কাছে, দেশের মানুষের কাছে একটা ফোকাস অর্জন করতে পারবে কিনা, এই ধরনের কিছু কমন সেন্স আছে। তারপরেও পোশাকের মাধ্যমে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়। কিন্তু যেই পোশাক আপনি দিয়ে আসলেন, আগের পোশাকগুলো ভালো ছিল তার মানে এটা নয় আগের পোশাকই ছিল সর্বশ্রেষ্ঠ পোশাক। আগের পোশাকের থেকেও উন্নত, ভালো কালার, ভালো ডিজাইনের পোশাক বাংলাদেশ পুলিশকে দেওয়া সম্ভব। সেটা আপনার সেই পরিমাণ এক্সপার্ট যারা আছে তাদের কাছে যাইতে হবে। সেই পরিমাণ কতগুলো আপনার ডিজাইন, কয়েকটা ডিজাইন আসবে, সেই ডিজাইন থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা যারা এক্সপার্ট আছে তারা কাজ করবে, এবং বিভিন্ন দেশের আপনার পুলিশের কালার বা পুলিশের পোশাক দেখা তারপর সেখান থেকে আপনি একটা কমন সেন্স, একটা ধারণা, তো সাধারণ ধারণাও আপনি নিতে পারেন। কিন্তু সেটাও আপনি করলেন না। এমন পোশাক আপনি এদেরকে এনে দিলেন যে দেখা মনে হইতেছে যে মানে আগে যদি পুলিশ বাঘ থাকতো, এখন আপনি তাদেরকে বিড়াল বানাই দিতেছেন, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে। আবার এই যে র্যাবের পোশাক দেখলে তো ডাইরেক্ট র্যাবের প্রতি আপনার বিভিন্ন রকমের অভিযোগ আছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা যদি আপনি চিন্তা করেন, সে জায়গায় অনেক আছে। কিন্তু আসলে সেই র্যাব আপনার যে ইয়াগুলা, মানে র্যাবের যে পোশাকটা আপনি নিয়ে আসতেন, দেখা এদেরকে কি মনে হইতেছে আপনার কাছে? আমার কাছে বা একটু ভালো লাগে নাই। আনসারের পোশাক ব্যতীত র্যাবের পোশাক, পুলিশের পোশাক দেখা মনে হইতেছে যে একটা পাগলামি শুরু হয়েছে। আর কতটুকু সংস্কার যারা করতে পারবে এই পোশাক দেখে আমি বুঝতে পারতেছি। আবার ধরেন এই যে 17 বছর বয়সে ভোটার হওয়ার কথা যখন বলা হইলো, তখন তারা কি বলল? বিভিন্ন রাজনৈতিক দল পুরা খেপে গেছে। কিন্তু একই সাথে যখন এই যে আপনার অশিক্ষিত একজন মূর্খ, কোনো পাশ দিক দক্ষিণ কোনো কিছু লাগবে না, সে কিন্তু আবার সংসদ সদস্য হইতে পারবে, মানে অবাক নিয়ম সেটাই রয়ে গেল। তাহলে পরিবর্তন কোন জায়গায়? আপনারা জানেন যে 2টা সংস্কার কমিশন, স্থানীয় নির্বাচন সংস্কার কমিশন এবং জাতীয় নির্বাচন সংস্কার কমিশন। যখন জাতীয় নির্বাচন সংস্কার কমিশনকে প্রশ্ন করা হইলো যে আপনি সেই যে একজন অশিক্ষিত লোক কিভাবে নির্বাচনে আসবে, মানে একজন সংসদ সদস্য কিভাবে হবে, কারণ সে বাংলা রিডিং পড়তে পারে না ঠিক মতো। মমতাজের মতো লোক যাই খালি গান গাইতে পারলে কি সংসদ সদস্য হয়ে যায়? তো পরবর্তীতে তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন যে এটা তো সংবিধান বিরোধী। আরে ভাই, সংবিধানও তো একটা লোক সংস্কার করতেছে ওইদিকে, তো তার সাথে আপনার থাকবে না, যোগাযোগ থাকবে না যে আমি এই সংস্কারটা নিয়ে আসতে চাই, যে কোনো মিনিমাম এসএসসি বা এসএসসি পাস বা এসএসসি পাস এরকমের একটা শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত সংসদ সদস্য যখন আপনি হবেন। তো এই সংস্কারটা আমি করতে চাই, সেটা আপনার সংবিধান যারা সংস্কার করে সেই কমিশনের সাথে আপনার যোগাযোগ থাকবে না। তিনি আগেই বলে দিয়েছেন যে সংবিধান বিরোধী, এটা করা যাবে না।
মানে গাঁজাখুরি সব, মানে কারোর সাথে কারো কমিটমেন্ট নাই, কারোর সাথে কারো যোগাযোগ নাই, কারোর সাথে কারো সংযোগ নাই, কোনটার সাথে কোন পরিবর্তন আনা দরকার এটা সে করতে পারবে না। সংবিধান বিরোধী, সংবিধানও তো একই সময়ে সংস্কার চলতেছে, ন্যূনতম কমন সেন্স নাই এদের ভিতরে। এদেরকে দিয়ে যে আসলে কী ধরনের সংস্কার হবে বাংলাদেশে সেটা আমরা বুঝে ফেলাইছি। এদেরকে দিয়া আসলে কোনো রকমের সংস্কার হবে না। একটাই আপনার পুলিশ র্যাবের পোশাক দিয়ে আমরা বুঝতে পারছি, আর একটা হইলো সেই যে বিভিন্ন নির্বাচন সংস্কার, যে অশিক্ষিত মূর্খ একজন ব্যক্তি তিনিও চাইলে সংসদে চলে যেতে পারবে। এই হইল বর্তমান পরিস্থিতি। তো এদের কাছ থেকে আসলে জাতি বা সাধারণ জনগণ যে জিনিসটা আশা করছিল যে না একটা ভুল একটা পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন কোনো কিছু আসে না। আজকেও দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো ব্যক্তি, তিনি একজন বন্ধুর কাছে একটা মোবাইল পাঠিয়েছিলেন, সেই মোবাইলটা পর্যন্ত চুরি হয়ে গেছে। আগেও চুরি হয়েছে, এখনও চুরি হয়। আগেও এয়ারপোর্টে যেহেতু ক্যামেরা অন করতে পারে না বা সাধারণ মানুষ, এখন হয়তো ক্যামেরা অন করতে পারে কিন্তু ক্যামেরা অন করে খায় মায়ের। তো এই হইল তাদের পরিবর্তন, রাষ্ট্র সংস্কারের আপনি বারবার বুলি দেন, আপনি বারবার সংস্কারের কথা বলেন, কিন্তু সে অনুযায়ী আপনাকে টুলস ব্যবহার করতে হবে, বা সে অনুযায়ী একটা তো জনগণকে তো দেখাইতে হবে যে ভাই আমরা এই কাজটা করতেছি বা এই কাজটা করবো। এখন পর্যন্ত একটা এয়ারপোর্ট ঠিক করতে পারেন নাই আপনারা। রাষ্ট্রে যখনই যে রাজনৈতিক দল ক্ষমতা আসছে একটা এয়ারপোর্ট পর্যন্ত চালাইতে পারে নাই, আপনারাও চালাইতে পারেন নাই।